বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, অত্যন্ত গুরুতর অবস্থায় মেডিকেলের আইসিইউতে আছে, সকলেই জানেন। তো আমরা সকলেই তিনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তিনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং আল্লাহ যেন হায়াতের যেই জিন্দেগিটা রেখেছে বাকি, আল্লাহ যেন হেদায়েতের উপর, ইসলামের উপর এবং আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতার সহিত আল্লাহ নেক হায়াত দান করেন। আমরা সকলেই বলি আমিন। কারণ তিনি দোয়া পাওয়ার যোগ্য, কারণ তিনার দ্বারা কখনো ইসলামের বাহিরের কোনো কাজগুলো তিনি কখনো বৈধ করে নাই। এবং অন্যান্য যারা আছে, অনেক তো আছে যে ফজলু পাগলা, আরও কত পাগলা আছে, এরা তো বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে কি করে, কেমন যেন ইসলাম থেকে কেমন যেন বাহির হয়ে যায়, খারেজ হয়ে যায়, এমন এমন বক্তব্য দেয়। তাদের দলের কয়েকদিন আগে বাউলেরও পক্ষ নিছে না, তার সেটা সাবজেক্ট আলাদা, তাদের কর্মের ফল কামা। আরবিতে একটা রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলেই মহব্বতে দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা হাসনাতে জামি ওখে সলিহি বালাগাল উলা
حسنت جمیع خصاله আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন নবিউল আরবা ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মালাইকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই একটি সংবাদ জানেন যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, অত্যন্ত গুরুতর অবস্থায় মেডিকেলের আইসিইউতে আছে, সকলেই জানেন। তো আমরা সকলেই তিনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তিনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং আল্লাহ যেন হায়াতের যেই জিন্দেগিটা রেখেছে বাকি, আল্লাহ যেন হেদায়েতের উপর, ইসলামের উপর এবং আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতার সহিত আল্লাহ নেক হায়াত দান করেন। আমরা সকলেই বলি আমিন। কারণ তিনি দোয়া পাওয়ার যোগ্য, কারণ তিনার দ্বারা কখনো ইসলামের বাহিরের কোনো কাজগুলো তিনি কখনো বৈধ করে নাই। এবং অন্যান্য যারা আছে, অনেক তো আছে যে ফজলু পাগলা, আরও কত পাগলা আছে, এরা তো বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে কি করে, কেমন যেন ইসলাম থেকে কেমন যেন বাহির হয়ে যায়, খারেজ হয়ে যায়, এমন এমন বক্তব্য দেয়। তাদের দলের কয়েকদিন আগে বাউলেরও পক্ষ নিছে না, তার সেটা সাবজেক্ট আলাদা। তাদের কর্মের ফল কামা, আরবিতে একটা প্রবাদ আছে কামা তাদি নুতুদান, যে যেমন কর্ম তেমন ফল। এই যে স্বৈরাচার 16 বছর যেমন কর্ম দেখাইছে, ফলটা তো পাইছে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, এখন আবার আওয়াজ আসতেছে যে ওনার নাকি মৃত্যুদণ্ড দিছে দেখা দেশে বলে ভূমিকম্প হইতেছে। নাউজুবিল্লাহ। এই সংবাদ থেকে আমি আগে 5 মিনিট আগে হাঁটছি, আগে পরে আবার একটু ভয় পাইছি যে আল্লাহ তাইলে তো মনে হয় হেঁটতে মনে হয় মাপ চাইতে হইব, মনে হয় স্বৈরাচারের থেকে মনে হয় মাপ চাইতে হইব, কারণ আমরা তো অনেক কিছুই বলছি, আবার আমার উপর আবার কোনো গজব আসে নাকি? আসলে কি ওইটার জন্য ভূমিকম্প হয়েছে? আল্লাহ, হাস্যকর। আর বাংলাদেশের কিছু হলুদ মিডিয়া আছে, এরা মানে সবসময় দালালি করে। কি করে ভাই? দালালি করে। দেখবেন যে ইসলামের পক্ষে যদি একটা বিষয় হয়, এটা নিয়ে তেমন সংবাদ করে না, কিন্তু যদি একটু মানে দালালির বিষয় থাকে কিংবা কোনো হুজুর একটা দোষ করছে, এটা নিয়ে হলুদ মিডিয়া এগুলো একদম দালালি করে করে ইসলামকে একদম শেষ করার এই পরিণতি, এই পায় তারা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন। যারা স্বৈরাচার, যারা ক্ষমতার অপব্যবহার করবে, ও ভাই সম্মান দেওয়ার মালিক কে ভাই? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সবাই জানেন ওয়াজ কি করবো, ওয়াজ সবাই জানেন। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার কি কোনো ভ্যালু আছে? হ্যাঁ, ক্ষমতা দিয়ে কখনো সম্মান পাওয়া যায় না, সালাম এটা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না। এজন্য ক্ষমতার অপব্যবহার করব না। দেখেন
এই যে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তিনার জন্য কিন্তু আজকে সব জায়গায় দোয়া করতেছে, প্রত্যেকটা আলেম সমাজ দোয়া করতেছে। কেন করতেছে ভাই? স্বৈরাচারের জন্য তো করে না। ক্ষমতার অপব্যবহার করবো না। আমরা যে আছি, আপনারা বলতে পারেন হুজুর আমাদেরকে বলতেছেন ক্ষমতার, ও ভাই সবাই কিন্তু ছোট হোক বড় হোক আমরা কিন্তু যে কোনো একটা ক্ষমতার অধিকারী আছি না ভাই? মনে করেন আপনি ডিবিএল ফ্যাক্টরিতে চাকরি করেন, আপনি বড় পোস্টে চাকরি করেন, তাহলে আপনার একটা ক্ষমতা আছে না? আপনার নিচে যারা আছে তারা আপনার অধীনস্থ না? আপনি পরিবার সব বাদ দিলাম, কোনো চাকরি করেন না, কিছু করেন না, আপনি পরিবারের বাবা, তাহলে আপনার আন্ডারে তো আপনার বিবি আছে, আপনার সন্তান আছে, এটাই তো ক্ষমতার চাবি আপনার কাছে, ঠিক কিনা বলেন? আবার অনেক ফ্যামিলি তো মহিলারাও প্রধানমন্ত্রী হয়ে যায়, কথা বলতে কিনা, সেটা আলাদা বিষয়। তো আমরা যারাই ক্ষমতা পাই, ক্ষমতার অপব্যবহার করব না। কারণ আমরা কিন্তু এটা ওই ফেরাউনের ইতিহাস আপনাদেরকে শুনাইতে হবে না, ফেরাউনের ইতিহাস দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিলে হবে না যে ফেরাউন মুসা নবীর সাথে অপব্যবহার করছে, ওই জামানায় অপব্যবহার করছে, জুলুম করছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে, ওই ঘটনা কইতে হবে না। আপনাকে ওই 24 আগস্টের আগের জুলাইয়ের ঘটনা শুনলেই আপনারা মানে ফল পাবেন যে ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ কি করে। আল্লাহ তো বলছেন যে আমি ধরি না ছাড় দেই, কিন্তু যদি একবার ধরি, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা হবে কঠিন শক্ত ধরা, এমন ধরবো তোমার 808 ভরি না 13 ভরি স্বর্ণ থাকতে পারে, 1000 কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, কিন্তু দেশের মাটিতে তোমার জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যারা এরকম ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমাদের বাংলাদেশকে, সোনার বাংলাকে আল্লাহ সোনার বাংলা, ইসলামের বাংলা হিসেবে কবুল করুন, বলেন আমিন। রাগ করছেন আপনারা ভাই? রাগ করলেও কিছু না। তো যে আয়াত আপনাদের সামনে আজকে তিলাওয়াত করেছি, অত্যন্ত দামি একটি আয়াত। আমার চোখের সামনে আমি দেখতেছি বেশি যুবক ভাইয়েরা আছে, এজন্য এই আয়াতটা আজকে তিলাওয়াত করেছি। আজকে আগেই মসজিদ ভরে গেছে, আর দেখি যে বেশি যুব সমাজ, এজন্য এই আয়াতটা তিলাওয়াত করেছি। এই মহামারীটা বর্তমান আমাদের মধ্যে বেশি। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন কাদা রাব্বুকা, হে নবী আমি আল্লাহর, তোমার রবের, রব্বুকা একমাত্র সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দাবান্দিরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহ বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক নম্বর আমি আল্লাহর আদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর, মানে এর উপরে আর কোনো সিদ্ধান্ত নাই, চূড়ান্ত সিদ্ধান্ত যে ইবাদত করতে হবে কার? নাকি বাবার? আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর যে হুকুমটা, যে সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার বানানো কোনো কথা না? কার কথা ভাই? এটা আল্লাহর কথা। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে কার কথা? আল্লাহর কথা। তো 1 নম্বর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। দেখেন মা বাবা কেমন দামি একটি সম্পদ, যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজের ইবাদতের পরে মা বাবার কথা আনছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। না, আল্লাহর রাসূল তো বলছেন তোমার মা বাবা যদি জালেমও হয় তারপর ওই বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। সুবহানাল্লাহ বল। তো যাদের মা বাবা নাই তারা আজকে আলোচনাটা শুনে আফসোস করবেন, আর যাদের আছে যদি খারাপ ব্যবহার করে থাকেন মা বাবার থেকে পায়ে ধরে মাপ চাবেন যে মা আমারে মাফ করে দাও, বাবা মাফ করে দাও, অনেক ভুল করছি। তাহলে 2টা আজকে বিষয়, 1 নম্বরে ইবাদত করতে হবে আল্লাহর, 2 নম্বর 2টা পয়েন্ট আলোচনা করব। ইবাদত
কার করতে হবে ভাই? আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, এক নাম্বার, কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নাম্বার, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। কেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবা? কারণ বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে বড় দয়া করে বানাইছি। আমি আল্লাহ দয়া কইরা তোদেরকে আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ পাহাড় পর্বত বানাইছি। আমি আল্লাহ সব কিছু বানানোর সময় আমি আল্লাহ কুন বলছি, ফায়া কুন হয়ে গেছে। কিন্তু মানুষ আমি আল্লাহ তোদেরকে কুন ফায়া কুন বইলা বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে কেমনে বানাইছি জানো? আমি আল্লাহ তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। কেন বানাইছি বান্দা জানো? কারণ তোরা বান্দা বান্দি দুনিয়ার জমিনে আইসা ওই কপাল, তোমার দামি কপাল দিয়া তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা। কিন্তু আজকে আমরা তো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই না। মুয়াজ্জিন তো মাইকের মধ্যে আজান দেয়। কয়জন আমরা আজান শুই না মসজিদে আসলাম? মসজিদে তো আসলাম না। ও ভাই, আল্লাহ যে বললেন আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদতের মধ্যে কিন্তু একটা ইবাদত হলো নামাজ। কি নামাজ? কিন্তু আজকে আমরা কয়জন আজান শুনে মসজিদে আসি? এরে বন্ধু, যদি আমরা আসলে আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হতাম, যদি আমরা আসলেই আল্লাহর ইবাদত করতাম, যখনই আজান হয় ওই সময় আমরা ডাইরেক্ট মসজিদে আসতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো মসজিদে মুসল্লি নাই। বাবাজি, নামাজটা যখন আপনি সুন্দরভাবে আদায় করবেন, মুয়াজ্জিন যখন আজান দিবে আপনি যখন মসজিদে আইসা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ আপনি যখন পড়বেন, আল্লাহর ইবাদতের মধ্যে একটা ইবাদত আপনি সুন্দরভাবে পালন করলেন। আর এই ইবাদতটা হবে আল্লাহর জন্য। কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? আমার আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, কুল ইন্না সলাতি, ও বান্দা নিশ্চয়ই তোমার নামাজ, ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি, বান্দা তোমার কুরবানি, ও বান্দা তোমার জীবন, বান্দা তোমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র লিল্লাহি রব্বিল আলামিন। কার জন্য? এজন্য ভাই নামাজটা পড়তে হবে আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন, বান্দা তোদেরকে আমি বড় সুন্দর করে বানাইছি, এজন্য তোরা আমি আল্লাহর ইবাদত করবি, অন্য কারো ইবাদত করবি না। ও বান্দা, আমি আল্লাহ যে তোদেরকে বললাম ইবাদত করবি, এটাকে আল্লাহ জুলুম করছে? এটাকে আল্লাহ জুলুম কইরা বলছে? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জুলুমকারী নই, আমি আল্লাহ ইনসাফের আল্লাহ। আল্লাহ তো বেশি নামাজ আমাদেরকে দেয় নাই,
আমাদের উপর তো 50 ওয়াক্ত নামাজ ছিল, কিন্তু 50 ওয়াক্ত নামাজ নাই। এখন কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার আল্লাহ জুলুম করেন নাই, আমার আল্লাহ ইনসাফের আল্লাহ। এজন্য ভাই আমরা ইবাদত করব কার? সবাই বলেন ইবাদত করব কার? আমার আল্লাহর 1 নম্বর হুকুম, কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। 1 নম্বর আমি আল্লাহর ইবাদত করবা। 2 নম্বর আমার আল্লাহ হুকুম দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আজকে অনেক সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। মা যদি একটা হুকুম দেয়, মায়ের কথা মানে না। সন্তান মোবাইলে ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত। মা বলল, সন্তান বাজার থেকে 1 কেজি চাউল এনে দে, তেল এনে দে। সন্তান বলে, মা আমি পারবো না, আমি মোবাইল নিয়ে ব্যস্ত। এর সন্তান, আজকে মা আছে বলেই তো মাকে তুমি এই কথাটা বলতে পারলা। কিন্তু আজকে দেখো অনেকের মা নাই, আজকে অনেকের বাবা নাই, তাদেরকে কিন্তু এই কথা বলার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রসুল ডাক দিয়ে বলেন, এর সন্তানেরা, তোমাদের মা বাবা বড় দামি একটি সম্পদ, আর তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এরে যুবক, ওই মায়ের সাথে কিভাবে খারাপ ব্যবহার করো ভাই তুমি? ওই মায়ের কথা একটু মনে করো না রে ভাই। যেই মা তোমারে আমারে 9টা মাস গর্ভের মধ্যে নিয়ে মা কত কষ্ট করছেন। তোমার আমার মায়ের যখন প্রসবের বেদনা শুরু হয়ে গেছে, সবাই তো সন্তানের মুখ দেখার জন্য ব্যস্ত ছিল, কিন্তু মা জননী কেমন কষ্ট করছে। একটা সময় মা আব্বাজানরে ডাক দিয়া বলছে, স্বামী আমার, আপনার সংসারে এতদিন করলাম, আপনার হকগুলো সঠিকভাবে পালন করতে পারি নাই রে স্বামী। এরে স্বামী, আজকে আমি এমন ব্যথার মধ্যে পড়েছি, এমন ব্যথা করতেছে। এরে স্বামী, মনে হয় না আমি আর বাঁচবো, আমাকে তুমি মাফ করে দিও। ওই সময় আপনার আমার বাবা, আপনার আমার মা কি পরিমাণ সান্ত্বনার বাণী দিছেন। মুসলমান বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, ওই মা আপনার আমার জন্য কেমন কষ্ট করলেন। আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসছি, শীতের দিন মা আপনারে আমারে ভিজা কাপড়ের মধ্যে শোয়াই নাই। আপনি আমি প্রসাব কইরা দিছি, মা নিজে গিয়া ভিজা জায়গায় শুইছে, আর আপনারে আমারে ভালো জায়গায় শোয়াইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ওই মা বাবা বড় দামি একটি সম্পদ। আজকে যাদের মা নাই তারা বুঝে মা হারানো ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানো ব্যথা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আজকে আপনি গ্রামের বাড়ি থেকে এই ঢাকা শহরের মধ্যে আছেন। আজকে যাদের মা গ্রামের জমিনে আছে, আপনি যখন এই শহর থেকে গ্রামের মধ্যে যাবেন, মা কিন্তু আপনারে বারবার টেলিফোন করে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় কিন্তু আমরা রেগে যাই যে আরে এত কি কল দিতে হয়, কিন্তু মা বলে, রে সন্তান, তোরে তো আমি ঢাকার জমিনে পাঠাইয়া আমি মা গ্রামের মধ্যে ভালো থাকতে পারি না।
গ্রামের বাড়িতে কত ভালো ভালো খাবার রান্না করে, সবাই আনন্দ করে খায়, কিন্তু মা আনন্দ কইরা খায় না। ভাই বোনেরা খায়, আব্বাজানও খায়, কিন্তু মা খায় না। আব্বাজান ডাক দিয়ে বলে, বিবি আমার, তুমি কেন ভালো খাবারটা খাও না? মা কান্না করে আর ডাক দিয়ে বলে, সন্তান, স্বামী আমার ওই সন্তানটারে প্রবাসের জমিনের মধ্যে রাইখা, আমার ওই সন্তানটারে ঢাকায় রাইখা আমি মা কেমনে ভালো খাবারটা খাবো? আমি মায়ের মুখ দিয়ে ভালো খাবারটা যায় না। এরে বন্ধু, আজকে যাদের মা নাই তারা বুঝে মা হারানো ব্যথা, আজকে যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানো ব্যথা। আর যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহর রসুল বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি 100 বার 1000 বার তাকায়, আল্লাহর রসুল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, 100 বার নয়, 1000 বার নয়, 1 লক্ষ বার যদি তাকায়, আমার আল্লাহ 1 লক্ষ কবুল হজের সওয়াব দিয়া দিবে। আজকে এই জায়গায় আছেন অনেকের মা নাই, আজকে এই জায়গায় অনেকে পড়ছেন অনেকেরও বাবা নাই, মা বাবার হারাইয়া এতিমের মতো পড়ছেন। ও ভাই, আজকে যারা মা বাবার কবরের মধ্যে রাইখা আজকে আপনি যারা দুনিয়ায় গুনাহ করতেছেন, আপনার গুনার একটা ভাগ কিন্তু মা বাবার কবরের মধ্যে যাইতেছে। ও ভাই, 2টা পা যদি আগায়া দেন, আপনার 2টা পায়ে ধরে বলবো, যারা মা বাবারে হারাইছেন, দুনিয়ায় ইচ্ছাকৃত গুনাহ করিয়েন না। কারণ আপনি সন্তানের জন্য মা বাবা দুনিয়ায় থাকতে কষ্ট করছেন, এখন মারা গেছে, মা বাবার জন্য দোয়া করেন। ও ভাই, গুনাহ করে মা বাবার কবরে আযাব দিয়েন না। মা বাবা তো মইরা গেছে, মা বাবার সকল আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আজকে আপনি সন্তান, আপনার মা বাবা যখন একটা সময় ছিল, আপনি ভালো একটা চাকরি করেন নাই, ভালো ইনকাম করতে পারেন নাই, মা যদি একটু ফল খাইতে চাইছে, আপনার সামর্থ্য নাই, মায়ের জন্য 1 কেজি ফল কিনা দিতে পারেন নাই, কিন্তু আজকে আপনি মাসে 50,000, 30,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা ইনকাম করেন, কিন্তু আজকে ওই জনম দুঃখিনী মা খাওয়ার মতো নাই। মা আর চায় না যে সন্তান আমার জন্য 1 কেজি আপেল দাও, মা আর চায় না যে সন্তান আমার একটা কাপড় দাও, চাই কি? চায় না। যাদের মা নাই তারাই কিন্তু এই আফসোসটা বুঝেন, এই ব্যথাটা বুঝেন। এরে বন্ধু, ওই মা বাবা যাদের কবরে আছে, মা বাবার জন্য ইসালে সওয়াব করবেন, মা বাবার জন্য দান করবেন। আপনি যদি সন্তান দুনিয়ায় থাইকা 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজাগুলো রাখেন, আল্লাহর হুকুম আল্লাহর ইবাদতগুলো ঠিক মতো পালন করেন, আর মাঝে মাঝে মা বাবার রুহের ইসালে সওয়াবের উদ্দেশ্যে যদি মা বাবার জন্য দান করেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারা, আমার রসুল ডাক দিয়ে বলে, উম্মতেরা, একটা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের দরজা খোলা থাকে। 1 নম্বর হলো নেককার সন্তান, 2 নম্বর হলো সদকা, কেউ দান করছে, এই দানের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার আজকে আলোচনার মেল টপিক হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। 1 নম্বর ইবাদত করব কার? সবাই বলেন, কার ইবাদত করব? 1 নম্বর আল্লাহর ইবাদত করব। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রসুলের কাছে একজন সাহাবী আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী কে? আল্লাহর রসুল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী? আমার রসুল দ্বিতীয়বার বলেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? আমার রসুল ডাক দিয়ে বলে, উম্মুকা, তোমার মা। চতুর্থবার বললেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবীজি এরপর কে? চতুর্থবার কে? আমার রসুল ডাক দিয়া বললেন, আবুকা, তোমার বাবা। তাহলে মায়ের কথা আমার রসুল কয়বার বলছেন? কারণ মা কিন্তু অনেক কষ্ট করে সন্তানের জন্য কথা বলেন, ঠিক কি না? এরে বন্ধু, আমার সামনে অনেক যুবক ভাইরা আছেন, আজকে যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করছেন, আজকেই বাড়িতে গিয়া যদি মা বাড়িতে থাকে, কিংবা যদি গ্রামের জমিনে থাকে, মা যদি বাড়িতে থাকে, আজকে মা বাবার থেকে দোয়া নেন, মা বাবার থেকে মাপ চান। আর যদি মা বাবা মইরা যায়, মা বাবার রুহের উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, মা যখন দুনিয়ায় ছিল রে আল্লাহ, মায়ের সাথে অনেক অন্যায় করেছি, বাবা যখন দুনিয়ায় ছিল বাবার সাথে অনেক অন্যায় করেছি, আজকে আমার মা নাই, আজকে মা বইলা ডাক দিতে পারি না, আজকে আব্বা বলে ডাক দিতে পারি না, ওগো আল্লাহ, তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। তাহলে সবাই ইনশাআল্লাহ তওবা করেন যে আর কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ভাই, ইনশাআল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। এটা কি আমার কোনো বানানো কথা নাকি আল্লাহর কথা? সূরা বানী ইসরাইল 23 নম্বর আয়াতে দেখবেন, আল্লাহ আল্লাহর ইবাদতের পর মা বাবার কথা তুলে ধরছেন। ভাই, তাই আসুন, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার থেকে মাপ চাবো। আর যাদের মা বাবা মরে গেছে, ইন্তেকাল করছেন, মা বাবা তো আর কোনো দিন ফিরে আসবে না, মা বাবার জন্য দোয়া করবেন, মাঝে মাঝে দান করবেন। ভাই, আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যদি মসজিদের বিষয় কিছু চাই, আপনারা কখনো আমাকে ফিরাইয়া দেন নাই। আলহামদুলিল্লাহ বলেন, কখনো আমাকে ফিরাইয়া দেন নাই। আমি যেই উদ্যোগটা নিয়েছি, আলহামদুলিল্লাহ, কখনো আপনারা আমাকে ফিরাইয়া দেন নাই। আর মসজিদের কাজ, এটা তো আর ভাই আমারও একার কাজ না, কিংবা আমাদের মাস্টার সাহেবেরও একার কাজ না, ইউসুফ সাহেবেরও একার কাজ না। কথা বলেন ঠিক কিনা? সবার কাজ না, নাকি খালি ইউসুফ সাহেবই কাজ করবে? সবাইকেই তো করতে হবে নাকি? সবাই মিলে আমরা করবো ভাই। এখন শীতকাল এসে পড়ছে, শীতকাল আসছে না ভাই? হয়তো আমরা অনেকেই ফজরে আসি না, ওয়াক্তিয়া নামাজে আসি না, কিন্তু আমরা জুমায় আসি। ভাই, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে বলবো যে শীতের দিনে যে আমাদের নিচতলায় এখন আপনারা যে কার্পেটের উপর বসছেন, এই কার্পেটটা কিন্তু একদম পাতলা, এটা নামাজ পড়লে কেমন যেন একটু কপালেও লাগে, আর এটা বেশ ঠান্ডা উঠে ফজরের টাইমে। তো আমি আপনাদেরকে জোর করব না ভাই, জোর করব না। মা বাবার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, কিংবা আপনার একটা বিপদ আছে, বালা মুসিবত আছে, অসুস্থ, এই উদ্দেশ্যে যে হুজুর আমি মসজিদের কার্পেট কিনতে, ভাই আমাদের